अब्बो 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 এটা কোনো ব্যাপার না, এটা আমাদের সিলেটের স্মিতা আপু আরেকদিকে ব্যাকলে মতো হাসতেছে। তুমি বেঁচে থাকবে আর কতদিন? এসব খারাপ কাজ ছেড়ে নামাজ পড়ি প্রতিদিন। আমাদের এই স্মিতা আপু সেই স্মিতা আপু যে স্মিতা আপু ফেসবুকে কয়েকদিন আগে ভাইরাল ছিল। কি ভাই চেনেন না? চেনেন। হোয়াটসঅ্যাপ মামা, আসসালামু আলাইকুম, দিস ইজ এম এম মনুল। হয়তো আমাকে চেনেন কেউ আবার চেনেন না, যাই হোক আপনাদের চিনতে হবে না, আপনাদের ছোট ভাই। আর যাই হোক আজকে ভিডিওটা হবে জাস্ট খালি বোঝার বিপিএল খেলা আর ধারাভাষ্যক ম্যাডামকে নিয়ে। বুঝেন আমরা বাঙালি তো মামা, আসতে লাগা। খেলা হইব, দেখা হইব, হইব সেলফি, চলি আসো, তারপর তাকে ডগি স্টাইলে দেখে ভাই ভাবতে অবাক লাগতেছে স্মিতা আপু আসলে পিনিকে আছে যে হিসাবে বিপিএল খেলাতে যা মাতাল হয়েছে। যদি আমি পাশে রাখতাম বিশ্বাস করেন ভালোভাবে তেঁতুল খাওয়াই দিতাম, না মানে আচার। আরেকদিকে হলো আমরা বাঙালি, দেখেন ভাই আমরা বাঙালির টাকার জন্য সবকিছু করি, এমনকি কক্সবাজার গিয়ে ঘুরে ফিরে গোপনেও কাজও করতে পারি। আবার তারা এমনকি কক্সবাজার গিয়েও কাজও করতে পারে, বিশ্বাস করেন। তবুও বিপিএল খেলা এরকম করে পদ্মায় না ভাসুক, চোখের সামনে রে ভাই, চোখের সামনে। যাই হোক কি আর করার ভাই, দেখেন ভাই এখানে আমি হয়তো খারাপ বলছি বা আমার মতে কিছু লোক আছে খারাপও বলতে পারে, আরেকদিকে ভাই বিশ্বাস করেন তাকে কতটা ভালোবাসে। এই যে আমাদের ম্যাডাম স্মিতা আপু, বিশ্বাস করেন সে অনেক সুন্দর, তার ফ্যামিলিগত সুন্দর হওয়ার জন্ম থেকে এই অবস্থা, না মানে কক্সবাজারের ওই রকম কোয়ালিটি আর কি। বাঙালি আমরা এটাই, যেখানে আছে খাল ওখানে পর্ব আজ অথবা কাল, তারপর খেয়ে দিয়ে ছেড়ে দেবে তুমি বুঝবা বাল। এখন কথাটা হলো হাজারো ছেলের ক্রাশ হয়ে গেছে স্মিতা আপু। কি ভাই যে হিসেবে ড্রেস বা যে হিসেবে হডনিয়াটি যে চলন হবে তো আচ্ছা রে ভাই, তাদের কি বিচার করবে না ওই বিধাতা? কি শুরু হয়েছে রে ভাই কিয়ামত। কি আর করার ভাই, এটা হলো দুনিয়া, রঙের দুনিয়া। তবে যাই হোক আর কিছু কথা বলতে চাই না, আবারও দেখা হবে ফানি কন্টেন্ট বা ফানি ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো কিন্তু থাকবেন।